আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে চিকেন রোস্ট তৈরি করার জন্য এখানে আমি 5 পিস ব্রয়লার মুরগির রান নিয়েছি। এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে, লেবুর রস দিয়ে দিচ্ছি 1 ফালি, মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ। এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে ম্যারিনেটের জন্য 30 মিনিট এভাবে রেখে দেব। 30 মিনিট ম্যারিনেট করে রাখার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জর্দার রং। এবার একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার মাংসের পিসগুলো দিয়ে দিচ্ছি। প্রতিটা পিসকে 2-3 মিনিটের মতো ভেজে নিতে হবে। 2 মিনিট ভাজা হয়ে গেলে এবার এগুলো উঠিয়ে নিচ্ছি। বাকি চিকেনগুলোকেও এভাবে ভেজে নিব। সবগুলো চিকেনকে আমি ভেজে নিয়েছি। এখন একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়েছি 3টি লবঙ্গ, 4-5টির মতো এলাচ, 10-12টির মতো গোলমরিচ, 2 থেকে 3 টুকরা জয়ত্রী, আর নিয়েছি 4 ভাগের 1 ভাগ জয়ফল। এবার এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এগুলোর সাথে আমি শাহি জিরা ও সাদা গোলমরিচটাকেও ব্লেন্ড করে নিব। সবগুলোকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো পেস্তা বাদাম আর কাঠবাদাম নিয়েছি। এবার এগুলোকে গরম পানিতে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। যেই তেলটা দিয়ে মাংস ভেজেছিলাম সেই তেলটার মধ্যে আরও একটু তেল দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, দারচিনি দিচ্ছি 3 টুকরা, এলাচ দিচ্ছি 3টি। এবার এটাকে একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, বাদাম বাটা দিচ্ছি 1/3 কাপ, টক দই দিচ্ছি 1/2 কাপ। টক দইটাকে আমি পানিতে মিশিয়ে নিয়েছি। মরিচের গুঁড়া দিচ্ছি 1 চামচ, লবণ দিচ্ছি 1 চামচ। তারপর যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটা যেন না পড়ে যায় সেজন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। টমেটোর সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে। এবার ভেজে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। মাংসটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। এবার এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এবার দিচ্ছি 1 কাপ দুধ। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা। মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। তারপর এটাকে 2 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে চিকেন রোস্ট। রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।